হর হর মহাদেব। বন্ধুরা, যদি তোমরা এই বছর কেদারনাথ ধাম তথা চার ধাম যাত্রা করার কথা ভাবছো, মানে 2026 সালে তোমার চিন্তাভাবনায় যদি কেদারনাথ বা বদ্রীনাথ ধাম থেকে থাকে, তাহলে তোমরা এটাও নিশ্চয়ই জানো যে যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন করাটা খুবই বাধ্যতামূলক। আর আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে রেজিস্ট্রেশন কিভাবে করবে। কারণ তুমি যখন এই যাত্রায় বেরোবে, তখন বিভিন্ন চেক পয়েন্টে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেক হবে। আর এটা ছাড়া তুমি যাত্রা করতেও পারবে না। গত বছরগুলোর তুলনায় এবছর রেজিস্ট্রেশনের নিয়মে বেশ খানিকটা কড়াকড়ি হয়েছে। কারণ প্রতিবার এত বেশি সংখ্যক ভিড় হয়ে যায় যে এই ভিড় ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। তাই এই বছর নিয়মে খানিকটা বদল এসেছে। আর তোমার রেজিস্ট্রেশন চেক করার পরেই তোমাকে এই যাত্রায় আগে যেতে দেওয়া হবে। সুতরাং রেজিস্ট্রেশন কিভাবে করবে সেটা তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে। আর দেখাবো কি কি পরিবর্তন হয়েছে, কিভাবে তুমি ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবে, কি কি প্রসেস আছে, পুরো ডিটেলসে এই ভিডিওতে বলবো। এবং চেষ্টা করব এই ভিডিওটা একদম সিম্পল রাখার, যাতে সবাই খুব সহজেই বুঝতে পারে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। চলুন আপনাদেরকে চারধাম যাত্রার জন্য আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে তা আপনাদের করে দেখাই। প্রথমেই আমরা চলে যাব নির্ধারিত ওয়েবসাইটে। এর জন্য আমরা সার্চ করব ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড লিখে। এই যে প্রথম ওয়েবসাইটটি আসবে, ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ডের রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার .uk.gov.in, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। দেখুন, আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইট খুললেই আপনি প্রথমেই দেখতে পাবেন একটি ফ্ল্যাশ নোটিশ, যেখানে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহেব ধাম কবে খুলছে তার লিস্টটা আপনি দেখতে পেয়ে যাবেন। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের নিচে চলে আসলে আপনারা বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন। যেমন, যদি আপনি অফলাইনে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনি কোথায় কোথায় রেজিস্ট্রেশন করাতে পারবেন তার একটা ম্যাপ এখানে দেওয়া রয়েছে। নয়াগাঁও, রাহি হোটেল হরিদ্বার, গুরুদ্বারা ঋষিকেশ আর হারবারপুর বিকাশনগর। আর আপনার এই রেজিস্ট্রেশন চেক হবে এই কিছু চেক পয়েন্টে। বারকোট যমুনোত্রীর, হেমকুণ্ড সাহেবের জন্য পুলনাগ গোবিন্দ ঘাট, বদ্রীনাথের জন্য পাণ্ডুকেশ্বর, গঙ্গোত্রীর জন্য হিনা আর কেদারনাথের জন্য সোনপ্রয়াগ। আর আপনি মন্দিরে যে লাইনের জন্য যে টোকেন পাবেন, সেই টোকেন আপনি গঙ্গোত্রী টেম্পল, কেদারনাথ টেম্পল, বদ্রীনাথ ISBT, বিআরও সার্কেল বা মানা পার্কিং এবং যমুনোত্রীর জন্য জানকী চাটি থেকে আপনি পেয়ে যাবেন। এর নিচে কিছু ইউজফুল লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন, যেমন হেলিকপ্টার সার্ভিস আপনি কিভাবে বুকিং করবেন ইত্যাদি ইত্যাদি। চলুন আপনাদের এবার মেন জিনিস, যেটা রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন সেটা দেখাই। এই যে ওপরেই দেখতে পাচ্ছেন রেজিস্টার বা লগ ইন বা পঞ্জীকরণ, এখানে আমরা ক্লিক করব। দেখুন, একটা নতুন ওয়েবসাইট পেজ ওপেন হয়ে এসেছে, যেখানে আমাদের কাছে দুটো অপশান আছে। একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে সাইন ইন। যদি আপনি প্রথমবারের জন্য অংশগ্রহণ করছেন এই যাত্রায়, তাহলে আপনি এখানে নিজেকে সাইন আপ করে রেজিস্টার করুন। প্রথমে এখানে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এখানে মেনশন করুন। আপনি যদি ট্যুর অপারেটর হন তাহলে ট্যুর অপারেটর, যদি আপনি ইন্ডিভিজুয়াল হন ইন্ডিভিজুয়াল, আর যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ফ্যামিলিকে রেজিস্টার করুন। মনে রাখবেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি ম্যাক্সিমাম 6 জনকে আপনার লিস্টে অন্তর্ভুক্ত করতে পারবেন। আর যদি আপনি ফ্যামিলিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করেন তাহলে ম্যাক্সিমাম 8 জনকে আপনি রেজিস্টার করতে পারবেন। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে আপনি সাইন আপ করুন। মনে রাখবেন, পাসওয়ার্ডটা যেন 6টা ক্যারেক্টার হয় এবং এতে অবশ্যই একটা অ্যালফাবেট, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার যেন থাকে। ঠিক আছে, আমি আমার সুবিধার্থে আগে থেকেই নিজেকে রেজিস্টার করে রেখেছি। চলুন এবার আমরা এখানে আমার অ্যাকাউন্টটা
লগ ইন করি। দেখুন, আমি এখানে আমার যে অ্যাকাউন্টটা ছিল সেটা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পাবো 4টে অপশান: রেজিস্ট্রেশন ফর ট্যুর, ভিউ অর মডিফাই ট্যুর, রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল আর ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট। আমরা ক্লিক করব এই রেজিস্ট্রেশন ফর ট্যুর অপশানটিতে। আমাদের কাছে একটা নতুন ওয়েব পেজ খুলে এসেছে। আমরা এখানে আমাদের যে মেন জিনিসগুলো সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি। আমরা আমাদের ট্যুর কবে স্টার্ট এবং কবে শেষ হচ্ছে তার একটা ডেট এখানে দিতে হবে। মনে রাখবেন, ট্যুরটা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম 15 দিন অবধি হতে পারে। মানে আপনি 4 ধাম যান, 2টো যান, 3টে ধাম যান, আপনার ট্যুর যেন 15 দিনের মধ্যে শেষ হয়। চলুন আমরা এখানে একটা ডেট সিলেক্ট করি। আমি এখানে জুন মাসের 8 থেকে 14 এই ডেটটা সিলেক্ট করলাম। নাম্বার অফ ট্যুরিস্ট আমরা 2 জন। একজন আমি নিজেকে শুধু রেজিস্ট্রেশন করছি। এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে জুন মাসে মোটামুটি আমি প্রতিটা ডেটেই দেখতে পাচ্ছি যে সবুজ মার্ক রয়েছে, মানে প্রতিটা ডেটই আপনার ফাঁকা রয়েছে। এবারে সেকেন্ড অপশান, আপনার ট্রাভেল করার মোড কি হবে। আপনি এখানে 3টে অপশান পাবেন: বাই রোড, বাই হেলিকপ্টার, বাই ওয়াকিং। আমি এখানে বাই রোড সিলেক্ট করলাম। বাই রোড সিলেক্ট করার পর আপনি এখানে 4টে অপশান দেখতে পাবেন: বাস বা মিনি বাস, প্রাইভেট কার, ট্যাক্সি আর 2 হুইলার। আপনি যদি বাস বা মিনি বাস সিলেক্ট করেন তাহলে এখানে যে ড্রাইভার নেম আর ভেহিকেল নাম্বারটা রয়েছে এটা কিন্তু দেওয়া ম্যান্ডেটরি নয়। কিন্তু আপনি যদি প্রাইভেট কার সিলেক্ট করেন বা 2 হুইলার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ড্রাইভারের নাম এবং ভেহিকেল নাম্বার অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এরপরে আমি এখানে বাস বা মিনি বাস সিলেক্ট করলাম। বাই রোড, বাস বা মিনি বাস আমি এখানে অ্যাড করলাম। এরপরে সিলেক্ট ডেট ওয়াইজ ডেস্টিনেশন। আপনি কোন ধামে যেতে চান এবং সেটা কোন দিনে যেতে চাইছেন সেইটা প্ল্যানটা আপনাকে এখানে জানাতে হবে। আপনি যদি সমস্ত ধামেই যেতে চান, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব, তবে আপনি এখানে সেরকম সিলেক্ট করবেন। আমি শুধু কেদারনাথের জন্য আপনাদের করে দেখাচ্ছি। কেদারনাথ। এবার আমি যে ডেটটা সিলেক্ট করেছিলাম, আমি কোন তারিখে কেদারনাথে থাকবো, আমি ধরুন 10 তারিখে, 10/6/2026 কেদারনাথে থাকবো। তো এরপরে এই ট্যুরটা আমি অ্যাড করে দেবো। যদি আমি আরও এক্সট্রা দিতে চাই, ধরুন বদ্রীনাথ, বদ্রীনাথে আমি কবে থাকবো, 13 তারিখ। আমি এখানে 13 তারিখ সিলেক্ট করলাম। এরপরে সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর অপশানটা আমি সিলেক্ট করব। ট্যুর, দেখুন এখানে মেসেজ আসছে ট্যুর ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপরে আমার এইখানে দেখাচ্ছে দেখুন কেদারনাথ এবং বদ্রীনাথ। আমার ট্যুর আইডি, আমি এই দুটো অপশন সিলেক্ট করেছিলাম, তাই কেদারনাথ এবং বদ্রীনাথ। এরপরে এখানে আমাকে আধার নাম্বারটা দিতে হবে। আমি এখানে আমার আধার নাম্বারটা পুট করে দিচ্ছি। এই কনসেন্টটা আমি ক্লিক করে দিচ্ছি যে আমি আমার আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশন অথেন্টিকেশন আমি করাতে চাই। এরপর রিকোয়েস্ট ওটিপি। যখনই আপনি ওটিপিতে ক্লিক করবেন তখনই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, আধারের সাথে যে নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি পাবেন। আমি এই ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ভেরিফাই ওটিপি তে ক্লিক করলাম। দেখুন মেসেজ দিয়েছে আধার অথেন্টিকেশন ভেরিফাইড সাকসেসফুলি। এখানে আপনার নাম, আপনার বয়স যা কিছু
আপনার আধারের ডেটাবেসে রয়েছে সেগুলোই আপনার এখানে চলে আসবে। এখানে আপনার অ্যাড্রেস, এখানে সিটিটা আপনাকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা ক্যারি করবেন ট্যুরে, সেই নাম্বারটা অবশ্যই এখানে দেবেন। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন ডিটেল আপনাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দেবে। আপনার যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে এই অপশানটিকে আপনি ক্লিক করে দেবেন। এরপর এমার্জেন্সিতে আপনি কাকে কন্ট্যাক্ট করতে চাইছেন তার নাম্বারটাও এখানে আপনি শেয়ার করবেন। এরপরে আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে তবে সেটা অবশ্যই ডিসক্লোজ করবেন এখানে। যদি আপনার কার্ডিয়াক বা হার্টের কোনো সমস্যা থেকে থাকে, বা অ্যাজমা বা হাঁপানির কোনো প্রবলেম থেকে থাকে, যদি ডায়াবেটিস থেকে থাকে অবশ্যই তা জানাবেন। এবং যদি কিছু না থেকে থাকে তবে এনএতে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি ডক্টর হন, বাই প্রফেশন আপনি যদি ডক্টর হন, তবে অবশ্যই এখানে আই এম এ ডক্টর এই অপশানটি সিলেক্ট করবেন। কারণ আপনি যেদিন যাচ্ছেন সেই দিন যদি কোনো কেউ অসুস্থ হয়ে পড়ে বা কারো যদি ডাক্তারের প্রয়োজন হয়ে পড়ে, তাহলে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য এই অপশানটি দেওয়া রয়েছে। এরপর আপনি কোন ভেহিকেলে যাচ্ছেন, বাস, মিনি বাস, এটা অলরেডি আগে থেকে আপনার সিলেক্ট করা ছিল, এটাই চলে আসবে। এরপরে এখানে আপনার আধারের সাথে যে ফটোটা দেওয়া ছিল সেই ফটোটাই এখানে আসবে। আপনি যদি চান এখানে টেক প্রোফাইল পিকচারে ক্লিক করে আবার একটা নতুন ছবি তুলতে পারেন। এখানে ভেরিফাই আধার ফটো, যে আমার এই আধার ঠিক আছে, তো আপনি ভেরিফাই করে দিলেন। এখানে আমার আধার কার্ড যেহেতু EKYC করা হয়ে আছে ভেরিফাইড, তাই এখানে আমাকে নতুন করে আধার কার্ড আপলোড করতে হবে না। এরপরে সেলফ ডিক্লারেশনে দুটো অপশন আছে, যে আপনি থাকার জায়গাটি আগে থেকেই সিলেক্ট করে রেখেছেন কিনা, বেছে রেখেছেন কিনা। আপনি যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। এবং এই সমস্ত তথ্য আপনি মেনেছেন কিনা, এগ্রি করেছেন কিনা, তাতে একটা আপনার কনসেন্ট সাইন করে দেবেন। এরপরে ফিনিশে ক্লিক করলেই এই রেজিস্ট্রেশনটা আপনি ফিনিশ করে দিন। দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এই ডাউনলোড PDF এ ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটা দেখে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এই কেদারনাথ বা বদ্রীনাথ যাত্রার জন্য।